Congress leaders Hafiz Rashid and Aminul Lashkar receive warm welcome in Silchar. Vote to uproot BJP in Assam. Assam Pradesh Congress Committee newly appointed Vice President Hafiz Rashid Ahmed Chaudhary and General Secretary Aminul Lashkar was accorded to gain reception at Silchar's Kumbhigram Airport on Tuesday. The warm welcome came days after the announcement of their key appointments in the Assam Pradesh Congress signaled a fresh political movement for the party in the Barak Valley. Addressing media persons at the airport, Aminul Haq Lashkar expressed confidence on the Congress resurgence across both Barak and Brahmaputra valleys. There is a growing wave in the favor of Congress. The BJP is clearly on the path of decline, Lashkar stated. He further claimed that under the leadership of State Congress President Gaurav Gogoi, the party is poised to secure a decisive win in the Barak Valley. Out of 13 assembly seats in the Barak, Congress will win at least 9 with a significant margin in the upcoming elections, he asserted. গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পরে সমস্ত আসামে কংগ্রেস কর্মীদের মনে একটা উৎসাহ জাগছে। ঠিক তদুরূপ বরাক উপত্যকার 3 জেলাতে কংগ্রেসের কর্মীরা যারা বসেছিল আজকে এরা গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে এরা উৎসাহিত হয়ে আজকে রাস্তায় নেমেছে। এর একটা প্রভাব দেখতে পাচ্ছেন। আজকে আমাদের উপসভাপতি গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ অধিবক্তা হাফিজ রশিদ সাহেব এবং আমি এসেছি, আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আসার পরে কর্মীদের যে উৎসাহ, এতে দেখা যায় যে আগামীতে 2026-এ যে কংগ্রেসের সরকার হবে এটা একটা ইঙ্গিত। আজকে ঠিক তদুরূপভাবে ব্রহ্মপুত্র উপত্যকাতে যেখানে আগে বলা হয়েছিল যে কংগ্রেসের একটা হয়তো ধূপ খারাপ হয়েছে, কিন্তু এই কয়েকদিনে দেখা গেছে সমস্ত ব্রহ্মপুত্র উপত্যকা বরাক উপত্যকার কংগ্রেসের উত্থান চলছে আর বিজেপির পতন হওয়ার পথে। কারণ আগামীতে দেখবেন 2026-এ আপনার কংগ্রেস সরকার হবে গৌরব গগৈ নেতৃত্বে। আর আমরা বরাক উপত্যকার 13টা সিটের মধ্যে আপনার কাছে আজকে আমি বলছি যে আজকে কমপক্ষেও 8 থেকে 9টা সিট আমরা দখল করব। এটা আপনাকে বলে দিচ্ছি। আজকে মানুষের মনের উত্থান থেকে বোঝা যায় এটা। Echoing similar sentiments, Hafiz Rashid Ahmed Chaudhary launched a sharp attack on the ruling BJP, accusing it of fostering misgovernance. The public is fed up. There is no trace of governance or good governance in the state. Only misrule, Chaudhary said. He also alleged the BJP leaders are embroiled in controversies, especially those involving the cow issue, and accused the state leadership of being disconnected from the ground of reality. From the chief minister to other ministers, everyone is busy with foreign tools while the situation in Assam remains neglected, he remarked. Chaudhary did not mince words in criticizing Chief Minister Dr. Himanta Biswa Sharma, alleged that he has violated his oath of secularism by indulging in diverse politics. The Chief Minister is constantly playing politics over beef and Hindu-Muslim issues, Chaudhary said. আজকে বর্তমানে আজ 1 মাসও হয় নাই গৌরব গগৈর নেতৃত্বে আসাম প্রদেশ কংগ্রেস নতুনভাবে গঠন হয়েছে আজকে 2 দিন আগে। এবং আমরা বরাক ভ্যালির 2 জন, বিশেষ করে আমরা একজন উপসভাপতি আমাকে দেওয়া হয়েছে, ওনাকে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে, আরও বিভিন্ন আছে, আমাদের প্রেসিডেন্ট নিযুক্ত দেওয়া হয়েছে, ওনারাও আসতেছে, কাল পরশু এখানে আসবে। মেইন কথাটা হয়েছে যে বর্তমানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বর্তমানে গভর্নমেন্টের উপরে। কোনো কিছু নাই, কোনো শাসন নাই, সুশাসন নাই, অপশাসন চলে আছে, করাপশন চলে আছে। মন্ত্রীরা যদি সাধারণ গরু নিয়ে যদি এটা করে, আর আমি কি বলবো, সাধারণ একটা গরু নিয়ে যদি এই ধরনের রাজনীতি করে, চুরি করে, তা আমরা যাবো কোথায়? দায়িত্বশীল মানুষ আজকে যদি হেমন্ত বিশ্ব শর্মা যদি বলেন যে আমি ধর্মনিরপেক্ষ নয়, ভারতবর্ষে কোনো ধর্মনিরপেক্ষ নয়, হিন্দুও ধর্মনিরপেক্ষ নয়, মুসলমানও নয়, আমিও নয়, উনি বলেছেন। এই যে কথাটা বললেন, উনি শপথ কি নিয়েছেন? শপথ নিয়েছেন আমি সেকুলারিজম, সলিউশনিজম, এই শপথটা নিয়েছেন। আজকে উনি শপথ ভঙ্গ করেছেন। আজকে অন্য হলে তো গভর্নর ওনাকে সহায় দিত, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওনাকে সহায় দিত, ওনাকে সকজ করতো। আজকে এটাও বন্ধ। সব দিকে, তলের দিকে হোক, উপরের দিকে হোক, দিল্লি হোক, গৌহাটি হোক, সব দিকে কি একজন তো সারি বিদেশ বিদেশ মন্ত্রীর মতো ঘুরতেছে।
উনি দেশে কি হচ্ছে, আজকে আসামে কি হচ্ছে, একমাত্র একটা ইস্যু, এখানে গরুর মাংস, গাহরির মাংস, হিন্দু আর মুসলমান। আমরা কংগ্রেস এটা চাই না, আমরা চাই সবাইকে নিয়ে চলবো, পিপুলসকে নিয়ে চলবো। পিপুলসের মধ্যে সবাই আছে, সব জাতি জনগোষ্ঠী, আসামি বাঙালি সবকে নিয়ে আমরা চলতে চাই। আমরা চাই একটা শান্তির রাজ্য গঠিত হোক, শান্তির প্রতিষ্ঠা হোক। বর্তমানে যেভাবে যে অপশাসন চলছে এটা দূর হোক, এটা চলে যাক, সেই হিসাবে আমরা কাম করে যাব। আর আজকে আপনারা দেখতেছেন বরাকবেলি যে উৎসাহ মানুষের, আজকে যে আমরা তো আজকে মাত্র কোনো ধরনের আগে কোনো আমরা ইনফরমেশন না দিয়ে এসেছি, আমি তো কোনো ইনফরমেশন দিই না। আজকে যেভাবে মানুষের উৎসাহ দেখতেছেন, আর উৎসাহ থেকে আমি মনে করি কংগ্রেস যে পরিবারের লোক ছিল আগে, যারা ছিল লুকিয়ে আসছিল, বসে আসছিল, সবাই এখন রাস্তায় আসবে, আসে কংগ্রেসকে শক্তিশালী করে এই বর্তমানে অবসান মুক্তি পাবে বলে আমি আশা করি।